বর্তমান সময়ে অনেকেরই হাতের কবজিতে এক ধরনের টিউমারের মতো গোল বা ডিম্বাকৃতি জিনিস দেখা যায়। অনেকেই এগুলোকে টিউমার ভেবে ভুল করে থাকেন, কিন্তু আসলে এগুলি কোনো টিউমার নয়। এইগুলির আসল নাম হলো গ্যাংলিয়ন সিস্ট। এখানে আমি আরেকটি কথা বলে রাখবো, টিউমার এবং সিস্টের মধ্যে পার্থক্য কী, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে কোনটা টিউমার এবং কোনটা সিস্ট। যে কোনো সিস্টের ভিতরে এক ধরনের লিকুইড বা তরল পদার্থ থাকে, কিন্তু টিউমারের ভিতরে এই ধরনের কোনো লিকুইড বা তরল পদার্থ থাকে না। টিউমারের ভিতরে সাধারণত পুরোটাই সলিড হয়। আমাদের হাতের কবজিতে যেসব গ্যাংলিয়ন সিস্টগুলি দেখা যায়, এগুলির ভিতরেও এক ধরনের জেলির মতো তরল পদার্থ থাকে। সেই জন্যই এগুলিকে টিউমার না বলে সিস্ট বলা হয়। আজকের এই ভিডিওতে আমি একটি এমন হোমিওপ্যাথি ওষুধের কথা বলবো, যে ওষুধটি ব্যবহার করে আপনারা খুব সহজেই কোনো সার্জারি ছাড়াই এই ধরনের হাতের কবজি সিস্ট বা গ্যাংলিয়ন সিস্ট সারিয়ে ফেলতে পারবেন। গ্যাংলিয়ন সিস্ট বা এই ধরনের হাতের কবজি সিস্টের জন্য হোমিওপ্যাথিতে কী ওষুধ আছে, এটি সম্পূর্ণ জানতে হলে আপনাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন শুরু করা যাক। গ্যাংলিয়ন সিস্ট হলো এক ধরনের লাম্প বা সিস্ট, যেটি সাধারণত আমাদের হাতের কবজিতে এবং অন্যান্য সন্ধি বরাবর দেখা যায়। অনেক সময় এই ধরনের গ্যাংলিয়ন সিস্ট পায়ে এবং গোড়ালিতেও দেখা যায়, তবে এই ধরনের গ্যাংলিয়ন সিস্ট হাতের কবজিতেই সবচেয়ে বেশি হতে দেখা যায়। গ্যাংলিয়ন সিস্ট সাধারণত গোলাকার বা ডিম্বাকৃতি হতে পারে এবং এর ভিতরে জেলির মতো এক ধরনের তরল পদার্থ থাকে। অনেকেই এটা টিউমার ভেবে ভয় পেলেও এই কথাটা শুনে হয়তো আপনারা খুশি হবেন যে এটি সম্পূর্ণ বেনাইন বা নন ক্যান্সারাস, অর্থাৎ এই ধরনের সিস্ট থেকে কখনোই আপনাদের ক্যান্সারের সম্ভাবনা থাকছে না। ছোট ছোট গ্যাংলিয়ন সিস্টগুলো মোটর দানার মতো ছোটও হতে পারে, কিন্তু পরবর্তীকালে এইগুলি এদের আকার পরিবর্তন করতে পারে বা বড় হয়ে যেতে পারে। এই ধরনের সিস্টগুলি আশেপাশের নার্ভের ওপর যদি চাপ তৈরি করে, সেক্ষেত্রে হালকা ব্যথাও দেখা যেতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গ্যাংলিয়ন সিস্টে কোনো ব্যথা থাকে না। এমনকি অনেক গ্যাংলিয়ন সিস্টে চিকিৎসারও কোনো প্রয়োজন হয় না, এইগুলি আপনা আপনি ভালো হয়ে যায়। কিন্তু যদি এই ধরনের গ্যাংলিয়ন সিস্টে ব্যথা হয় বা আপনাদের দৈনন্দিন কাজকর্মে এই গ্যাংলিয়ন সিস্ট প্রভাব বিস্তার করে, অথবা যদি আপনার মনে হয় যে এই ধরনের গ্যাংলিয়ন সিস্টের জন্য আপনাদের সৌন্দর্য কম হয়ে যাচ্ছে, তাহলে একমাত্র হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমেই কোনো সার্জারি ছাড়াই আপনারা এই ধরনের গ্যাংলিয়ন সিস্ট থেকে সম্পূর্ণ মুক্তি পেতে পারেন। আমাদের হাতের কবজিতে এক ধরনের ফ্লুইড বা লিকুইড থাকে, যেটির নাম হলো সাইনোভিয়াল ফ্লুইড। এই সাইনোভিয়াল ফ্লুইডটি যাতে না এদিক ওদিক ছড়িয়ে পড়ে, সেই জন্য একটি পর্দাও থাকে। এই পর্দার ভিতরেই সাইনোভিয়াল ফ্লুইডটি থাকে। অনেক সময় এই পর্দাটি দুর্বল হয়ে গেলে এই ধরনের ফ্লুইডটি ভিতর থেকে চাপ সৃষ্টি করে এবং আমাদের কবজির ওপরে এটা ফুলে ওঠে। এটিকেই সাধারণত গ্যাংলিয়ন সিস্ট বলা হয়ে থাকে। হোমিওপ্যাথির মাত্র একটি ওষুধই এই ধরনের বেশিরভাগ গ্যাংলিয়ন সিস্টকেই সম্পূর্ণ সারিয়ে তুলতে পারে। আসুন জেনে নিই এই ওষুধটির নাম কি এবং কোন পাওয়ারে এবং কোন পদ্ধতিতে এই ওষুধটি ব্যবহার করলে আপনারা সবচেয়ে ভালো ফল পাবেন। হোমিওপ্যাথির এই ওষুধটির নাম হলো রুটা 200। রুটা 200 ওষুধটি 2 ফোঁটা করে দিনে 2 বার কিছুদিন ব্যবহার করলেই বেশিরভাগ গ্যাংলিয়ন সিস্ট থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া যায়। কিন্তু রুটা 200-এ যেসব গ্যাংলিয়ন সিস্ট সারবে না, সেক্ষেত্রে রুটা ওষুধটি 1 পাওয়ারে 2 ফোঁটা করে পরপর 3 দিন খেলেই আপনাদের গ্যাংলিয়ন সিস্ট থেকে আপনারা সম্পূর্ণ মুক্তি পেয়ে যাবেন। তবে যে কোনো ওষুধ ব্যবহার করার আগে অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীকালে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।